আমি কোরআনুল কারীমের ছোট্ট দুটি আয়াত আপনাদেরকে উপহার দেব। দুটি আয়াত। এই আয়াত দুটি বুঝলে আমার মনে হয় বর্তমান সমাজের অনেক সমস্যা আমরা নিজেরাই সমাধান করে নিতে পারব। আয়াতটা হলো, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে দ্বীনের কথা বলছিলেন, ইসলামের কথা বলছিলেন, একত্ববাদের কথা মানুষের সামনে তুলে ধরছিলেন, তো সেই সময় মক্কার জনগণ তিনটে ভাগে বিভক্ত হয়। প্রথমত দুটো ভাগ। একটা ভাগ তাদের সংখ্যা ছিল অত্যন্ত কম, তারা রাসূলুল্লাহর প্রচার করা দ্বীনের কলমা গ্রহণ করলেন। আর একটা ভাগ যাদের সংখ্যাটা অনেক বেশি ছিল, তারা নবীর প্রচার করা দ্বীনের এই কলমাটা গ্রহণ করল না। তো যে ভাগটা নবীর প্রচার করা দ্বীনের এই দাওয়াত গ্রহণ করেনি, ওই ভাগটা আবার দুটো ভাগে বিভক্ত ছিল। যারা ইসলাম গ্রহণ করেনি তাদের একটা ভাগ বলল যে আমরা নিজেরা তো কলমা পড়িনি, আর কোনোদিন পড়বও না, আর অন্য কাউকে আমরা কলমা পড়তেও দেব না। আর একটা ভাগ তারা বলল যে আমরা তো মুহাম্মাদের কলমা পড়িনি, তবে মুহাম্মদ যদি কাউকে পড়ায় বা কেউ যদি পড়ে, এতে আমাদের কোনো আপত্তি থাকবে না, আমাদের কোনো বাধা বিপত্তি থাকবে না। এই তিনটে দলে বিভক্ত হল। একদল কলমা পড়ে ইসলাম গ্রহণ করলেন, আর একদল নিজেরা কলমা পড়িনি আর খুব কট্টরপন্থী, অন্যকেও তারা পড়তে দেবে না। আর একদল কলমা পড়িনি, তবে তারা কট্টরপন্থী নয়, অন্যকে কলমা পড়াবার ব্যাপারে তাদের কোনো আপত্তি ছিল না। এই তিনটে দলের ভিতরে যে দলটা সাহাবী, তাদের সংখ্যাটা ছিল খুবই কম। রাসূল যখন দ্বীনের কথা প্রচার করতেন, মানুষকে ইসলামের দিকে ডাক দিতেন, এই কট্টরপন্থী যারা, ওরা রাসূলুল্লাহ চলার পথে বাধা প্রদান করত। কি, দেখো মুহাম্মদ, আমরা নিজেরা কলমা পড়িনি আর কখনো পড়বও না, আর এই মক্কার জমিনে কলমা তুমি কারোর কাছে প্রচার করতে পারবে না, কাউকে তুমি বলতে পারবে না। রাসূল বললেন, আমার দ্বীনের কথা আমি বলি, তোমাদের দ্বীনের কথা তোমরা বলো। কোনো তো ঝামেলা ঝঞ্ঝাট হওয়ার কথা নয়। তুমি তোমার দ্বীনটাকে ভালোবাসো, আমাকে আমার দ্বীনটাকে ভালোবাসতে দাও। তুমি তোমার দ্বীনটা প্রচার করো, আমার ধর্মটাকে আমাকে প্রচার করতে দাও। যে যার কাজ করু, সমস্যা তো থাকার কথা নয়। ওরা বলল না, আমরা আমাদের দ্বীন প্রচার করব না করব সেটা আমাদের ব্যাপার, তবে আপনাকে আমরা কোরআনের কোনো কথা, ইসলামের কোনো কথা, একত্ববাদের কোনো কথা আমরা প্রচার করতে দেব না। এই কট্টরপন্থী ইসলাম বিদ্রোহী বিরোধী শত্রু যারা, ওদেরকে সতর্ক করে আল্লাহ বললেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ। আল্লাহ ওদেরকে লক্ষ্য করে যখন বললেন যে আল্লাহর জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, অশান্ত সৃষ্টি করো না, সবাই শান্তিতে থাকো। লা তুফসিদু ফিল আরদ, জমিনের উপরে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, ঝগড়াঝাটি করো না। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, ওদেরকে যখন বলা হলো তোমরা ফাসাদ সৃষ্টি করো না, ওরা তখন উল্টে বলল যে আমরা ফাসাদ সৃষ্টি করছি না, আমরা শান্তি প্রতিষ্ঠা করছি। আমার কথা কি বুঝতে পেরেছেন? মনে হচ্ছে না? দু একজন মাথা নেড়েছে, মামার জয় দেওয়া হবে না। মাথা নাড়ার ভঙ্গি আমার পছন্দ হয়নি। রাসূল যে পথে ইসলাম প্রচার করতে বার হচ্ছেন, ওরা ওই পথে বাধা দিচ্ছে, ওরা বাধা দিচ্ছে।
আল্লাহ বললেন দিন প্রচারে বাধা দিও না, আল্লাহর জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না। রাসূলুল্লাহ চলার পথে যারাই বাধা দিচ্ছে ওদেরকে যখন বলা হলো ফাসাদ সৃষ্টি করো না, ওরা বলল আমরা ফাসাদ সৃষ্টি করছি না, মুহাম্মাদের চলার পথে বাধা দিয়ে আমরা শান্তি প্রতিষ্ঠা করছি। আচ্ছা, সত্যি কি কারোর চলার গতিপথ রোধ করে কি কখনো শান্তি প্রতিষ্ঠা হয়? শান্তি তা তো কখনো হয় না, যে যার মতো চলুক না। তো নবীর চলার পথে বাধা সৃষ্টি করলো, বলা হলো তোমরা ফাসাদ করো না, ওরা উল্টে বলল ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা ফাসাদ সৃষ্টি করছি না, বরং আমরা শান্তি প্রতিষ্ঠা করছি। পরক্ষণই আল্লাহ বললেন আলা ইন্নাহুম হুল মুফসিদুন, আলা হে পৃথিবীর শান্তিকামী মানুষ তোমরা সতর্ক হয়ে যাও। যারা নবীর দ্বীনের পথে বাধা সৃষ্টি করছে ওরা নিজেদেরকে ভাবছে আমরা শান্তি প্রতিষ্ঠাকারী, কিন্তু আমি আল্লাহ ওদের বলছি ইন্নাহুম হুমুল মুফসিদুন, ওরাই হলো আসল ফাসাদ সৃষ্টিকারী। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু ওরা নিজেরা সেটা বুঝতে চাইছে না। ওরা নিজেরাই ফাসাদ সৃষ্টি করছে আর তারাই বলছে যে আমরা শান্তি প্রতিষ্ঠা করছি। আল্লাহ তাদের সম্পর্কে বললেন ইন্নাহুম হুমুল মুফসিদুন, নিশ্চয়ই তারাই হলো ফাসাদ সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু ওরা নিজেরাও সেটা বুঝতে পারছে না। কথাটা মাথায় রাখো। কোরআনুল কারীমের আরেকটা আয়াত পড়ছি। আচ্ছা, আমি যা বলছি সব মাথায় যাচ্ছে বলে মনে হয়? 2-10 জনের যাচ্ছে, বাকি যাচ্ছে না। একটা বাদামের কলা ধরো, কালু ফকিরের বে চাটনির মতন সবাই বিশাল খাবে। আসলে চিটে গুড়ি না, এই রুটি পিঠেতে না পাটালি একটু জড়ায় কম, আর চিটে গুড় জড়ায় খুব ভালো। যতই 1 নম্বর পাটালি দেন রুটিতে জড়াতে চায় না, খেতে ভালো কিন্তু রুটিতে জড়ায় না। আর চিটে গুড় ½ কিলোমিটার দূরের থেকে টেনে নেবে, বিশাল খাতি রুটি। আর একটু চেষ্টা করে যে সম্প্রদায়টা নবীর চলার পথে বাধা সৃষ্টি করে নিজেদেরকে শান্তি প্রতিষ্ঠার অগ্রনায়ক ভাবল, আল্লাহ তাদের সম্পর্কে বললেন ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, ওদের ভিতরে একটা টিম তারা নবীর দলের ভিতরে ঢুকে গেল, মাথায় টুপি নিয়ে গায়ে জামা নিয়ে মুসলমানদের কলমা পড়ে পুরোপুরি ভাবে রাসূলুল্লাহর দলে ঢুকে গেল। নামাজ পড়তে লাগলো, নবীর মজলিসে বসতে লাগলো, ওঠা বসা করতে লাগলো। ওরা যখন আবার এখান থেকে ওদের বাড়িতে যায় তো বাড়িওয়ালা গ্রামের লোকজন জিজ্ঞেস করে তুই তো মুহাম্মাদের দলে ঢুকে গেছিস, তুই তো ওই মসজিদে একসঙ্গে নামাজ পড়িস, তাহলে এই শোন, তুই যা দেখেছিস ঠিকই দেখেছিস, আমি মুহাম্মাদের সঙ্গে খাওয়া দাওয়া করি, নামাজ পড়ি, ওঠা বসা করি, কিন্তু আমি না মুসলমান হই। তুই বলিস কি, তুই তো কলমা পড়েছিস, নামাজ পড়িস, মুসলমান হসনি তার মানে? তাহলে আসলে ব্যাপারটা তোরাও ভুল বুঝলি। ইখাদিউন আল্লাহ, আমরা মুহাম্মাদের দলে ঢুকে আল্লাহকে ধোঁকা দিচ্ছিলাম। কিছু একটা বলবেন? ওরা বললো আমরা মুহাম্মাদের দলে ঢুকে আল্লাহকে ধোঁকা দিচ্ছিলাম। কিছু বলবেন? সবাই মিলে বলেন, একটু জোরে বলেন। অন্যায় কথা শুনে চুপ থাকা মানে অন্যায় কাজ মেনে নেওয়া। বুঝতে পারেননি? অন্যায় কাজ মেনে নেওয়া। কোন একটা ক্লাসে, আমি নাম বলবো না, ফতোয়ার কিতাব পড়াচ্ছিলেন এবং ঘটনাটা কলকাতা আলিয়া ইউনিভার্সিটি, তখন আলী ইউনিভার্সিটি হয়নি, তখন ক্যালকাটা মাদ্রাসা কলেজ।
মশলার কেতাব পড়াতে পড়াতে নাবালকের বিয়ের মশলা বোঝাচ্ছিলেন যে নাবালক ছেলে আর নাবালক মেয়ে এদের বিয়ের প্রস্তাব ইজাব কবুল উভয়ের গার্জেনদের মাঝখানে হয়। মেয়ের বাবা বলে যে আমি আমার মেয়ের পক্ষ থেকে এই বিবাহ গ্রহণ করলাম, ছেলের বাবা বলে আমি আমার নাবালকের ছেলের পক্ষ থেকে এই বিবাহকে মেনে নিলাম। তার মানে যে ছেলে মেয়ের বিয়ে ওরা নিজেরা কিছু জানবে না, নাবালক, ওদের পক্ষ থেকে বিয়ে হয় ওদের বাবা দুইজনের বাবার মধ্য দিয়ে। এই মশলাটা ক্লাসে বোঝাতে বোঝাতে মাস্টারমশাই বললেন, আরে জানোয়ার, এই সোজা জিনিস তোর মাথায় ঢোকে না? ধর আমার নাবালক মেয়েটা তোর সঙ্গে বিয়ে দিলাম। এখন মাস্টার যেই বলেছে ধর আমার নাবালক মেয়েটা তোর সঙ্গে বিয়ে দিলাম, ছেলেটা ছিল অত্যন্ত পাকা, বলতে হুজুর আমিও কবুল করে দিলাম। দিন যায়, বছর যায়, এখন সত্যি সত্যি হুজুরের ঘরে এক নাবালক মেয়ে ছিল। সেই মেয়ে এখন বিয়ে পড়ে, মেয়েটার জন্য ছেলে দেখা হচ্ছে, বিয়ে দেবে, কিন্তু ওস্তাদের মন, যেদিন মশলা শেখাচ্ছিলেন সেদিন বাচ্চা তো নাবালক ছিল, তাই না? আর যে ছেলেটাকে বোঝাচ্ছিলেন সে তো সাবালক, ওর আর বাপ লাগেনি। যেই বলেছে খোকা মনে কর আমার নাবালেক মেয়ের সঙ্গে তোর বিয়ে দিলাম, আর ফটাং করে বলে দিয়েছে আমি মেনে নিলাম, কবুল করে দিলাম। এখন গুরু শিষ্যের ব্যাপার, সেই মেয়ে আজকে বিয়ের লায়ক কিন্তু বিয়ে দিতে পারে না। ছেলেরা বলতে হুজুর বিয়ে দেখে আগে তারপর মশলা আমি বলবো, যেহেতু আমার বউ, এও পাকা কম না। শেষটায় যেহেতু জ্ঞানী মানুষের কেস, শিক্ষিত মানুষের ব্যাপার, ফতোয়া জানা মানুষের ব্যাপার, একটা টাইমে সেই মাস্টারমশাই ছাত্রটার বাড়ি গেছে, বলে খোকা ঘটনা কি ঘটেছে তুমিও জানো আমিও জানি, কিন্তু যে কোনো কারণেই হোক আমার মেয়ে তোমার সঙ্গে যদি সংসার করতো ভালোই হতো, কিন্তু আমি সেটা পাচ্ছি না। খুব ভালো হয় তুমি যদি একটা তালাকনামা লিখে দাও। তার ছেলেটা বললো হুজুর আপনি তো বিয়ে দিলেন, আবার আপনি তালাক চাচ্ছেন? তা বলছে দেখো তুমি লজ্জা দিও না, আমি কষ্ট পাচ্ছি, যেহেতু মাস্টার মশাই, তাহলে হুজুর ঠিক আছে আমি তালাক দিয়ে দেবো। আসলে উভয় পক্ষ জাননেওয়ালা ব্যক্তি ছিলেন। যদি এইটা হেঁটো গেটো মেটো হয় তালাক করাতে যাবে বলে মনে হয়? তালাক করাতে এইরকম তালাক বহুত হয়েও রয়েছে গ্রামে, শুধু মশলা বোঝে না বলে। সংসারও হচ্ছে, আবার বছর অন্তর কলা গাছের তেড়ও ছাড়তেছে, কিন্তু সে কি হচ্ছে না হচ্ছে সেটা আল্লাহ জানে। যাক, যে জন্য কথাটা বলা, ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউন ইল্লা আনফুসাহুম। এরা বললো আমরা মুহাম্মাদের দলে ওঠা বসা করি আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য আর মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য। বললো কেন? বললো ওরা আমাদেরকে ভাবে আমরা মুসলমান, আল্লাহও ভাবে মুসলমান। আমরা নামাজ পড়ি, মুখে কলমা পড়ি, কিন্তু ভেতরে যে আমরা আদৌ মুসলমান না এইটা তো আল্লাহ জানে না। কি বলি পাওয়া যায়? বলছে আমরা তো বাইরে মুসলমান, আমরা তো ভেতরে মুসলমান হইনি। আরে কলমা মুখী পড়েছি যাতে ওদের দলে আমাদের নেয়, আর ওদের দলের ভিতরে না ঢুকলে দলের ক্ষতিটা ঠিক করা যাচ্ছে না, বাইরে থেকে ক্ষতি করা যাচ্ছে না, দলের ভিতরে ঢুকতে হবে। আমরা ভিতরে ঢুকে গেছি। তা পরিবারের লোকজনকে বললো তোরা আমাদের মুসলমান ভাবিস না, আমরা ওদের ধোঁকা দেওয়ার জন্যই দলে ঢুকেছি। ওদের এই কথোপকথনের জবাবে আল্লাহ বললেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। ওরা ভাবছে যে আল্লাহ আর আল্লাহর নবী মুসলমানদের ধোঁকা দিচ্ছি, কিন্তু আসলে ওরা যে ওদের নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, ওয়ালাকিন লা ইয়াশউরুন। ওরা আসলেই সেটা বুঝতে পারছে না যে আমরা আমাদের নিজেদের ধোঁকা দিচ্ছি। এটা আদেও তারা বুঝতে পারছে না। আগের আয়াত দুটো
শেষের আয়াতটা মাথায় রাখুন। পথ দিয়ে যারা যাচ্ছেন কথাটা না বললেই আমি খুব খুশি হব। এবারে যে কথাটা বলার, আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, আমাদের চলার গাইডলাইন কোরআনুল কারীম। আমাদের সমাজের রাহাবার ওলামা সম্প্রদায়, আলিম সম্প্রদায়। বিদায় হজের সময় রসুল যখন বললেন যে আগামী বছর এই জায়গাতে আবার হজের অনুষ্ঠান হবে, কিন্তু আগামী বছরের হজের সেই মজলিসে সম্ভবত আমার থাকা হবে না। রসুল বললেন সম্ভবত আমার থাকা হবে না। সাহাবী কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অবর্তমানে আমাদের উপায় কি হবে? আপনাকে ছেড়ে আমরা বাঁচব কি করে? প্রিয় রসুল বললেন, তারাকতু ফীকুম আমরাইন, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। সুবহানাল্লাহ বলেন, খুব মন খুলে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, আরে তোমাদের থেকে আমি চলে যাব, আমি কবরে আড়াল হয়ে যাব, কিন্তু তোমাদের ইহকাল আর পরকালের সুরক্ষার জন্য আমি দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। একটা হলো আল্লাহর কিতাব কোরআনুল কারীম, আর একটা হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সুন্নাত, আমার আদর্শ তোমাদের কাছে থাকবে। কোরআন আর হাদিস, কোরআন আর সুন্নাহ, এই দুটোকে বুকে জড়িয়ে থাকবে। লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, পৃথিবীর কোনো গোষ্ঠী তোমাদেরকে গোমরা করতে পারবে না। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে যেটা মুসলমানদের ভিতরে এত ফিতনা, এত ফাসাদ, এত গালিগালাজ, এত উল্টো পাল্টা বলে, এত কিছু চাপান উত্তর, এটা সেটা নানান তাল, কিচ্ছু হতো না যদি মুসলমানদের পড়াশোনা থাকতো। বুঝতে পারেননি? যদি মুসলমানদের জ্ঞান থাকতো, যদি মুসলমানরা ইসলাম বুঝতেন, যদি মুসলমানের ভিতরে কোরআন থাকতো, যদি মুসলমানিত্বের মিনিমাম এডুকেশন, মোরাল এডুকেশনটা যদি থাকতো, তাহলে কিন্তু এই ফিতনা থেকে আমরা অনেকটাই বেঁচে যেতাম, অনেকটাই বেঁচে যেতাম। আমাদের হয়েছে কি, আমরা যেহেতু নিজেরা জানি না, তো লোকে যে যেমন বলছে আমরা সেই কথা বিশ্বাস করছি। আমাদের তো নিজের তো চেক আপ করার কোনো ক্ষমতা নেই। তাহলে যতদিন পর্যন্ত এই জাতিটাকে প্রকৃত অর্থে আপনি শিক্ষিত করে না তুলতে পারবেন, ততদিন পর্যন্ত এই ফিতনা নিরসন করা আমাদের পক্ষে সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। সঙ্গে এটাও মনে রাখতে হবে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা জামা নিয়ে নবীর সঙ্গে নামাজ পড়েছে। আরে আপনি তো নামাজ পড়েন আব্দুর রাকিবের পিছনে, তারা নামাজ পড়তো? বলেন নবীর পিছনে নামাজ পড়ে বাড়িতে গেল, বাড়ির লোক বললো তুমি তো মুসলমান হয়ে গেছো। আমার টুপি, দাড়ি আর জামা এটা মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য, আমি ভিতরে তো কলমা পড়িনি, কলমা ঠোঁটে পড়েছি, আমি তো ভিতরে মুসলমান হই। বলছে তাহলে ঠকবে কি করে? বলছে ওরা ভাববে আমরা ওদের লোক, মুসলমানরা ভাববে, বোঝা যায়নি যে মুসলমানরা ভাববে আমরা ওদের লোক, আল্লাহ ভাববে আমরা আল্লাহর দলের লোক, কিন্তু আসলে আমরা যে মুসলমানের দলেও না, আল্লাহর দলেও না, এটা তো আল্লাহ খবর রাখে না। আচ্ছা, ওরা যে ভাবছে যে আমরা যে ভেতরে চালাকিটা করছি, এই চালাকিটা আল্লাহ জানে না, তাই না? ওরা নিজেদেরকে এত পরিমাণ চালাক ভেবেছে যে আমাদের চালাকিটা আল্লাহ জানে না। কিন্তু অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, এটা আবার ওদের জানা নেই। যদি ওরা জানতো, আল্লাহকে চিনতো, তাহলে নিশ্চয়ই এই ভুল কাজটা ওরা আর কখনো করতো না, কখনোই করতো না। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কঠিন পরিস্থিতির ভিতরে
দ্বীনের জন্য তিনি সংগ্রাম করছেন, ইসলামের জন্য তিনি লড়াই জিহাদ করছেন, চালিয়ে যাচ্ছেন। তবে মক্কা থেকে মদিনায় হিজরত করার পর রাসূলুল্লাহর চলার পথ আলহামদুলিল্লাহ উন্মুক্ত হয়ে গেল। বলুন সকলে সুবহানাল্লাহ। দারুণ সুন্দর একটা পরিবেশ তৈরি হলো মদিনায় যাওয়ার পর, হিজরতের পর। এবারে তিনি কাজ শুরু করলেন। ইসলামের যে বিশাল একটা কাজ হয়েছে না নবীর জমানায়, লাস্ট মদিনার 10 বছর, মদিনার 10 বছর। বাকি মক্কার নবুয়তের যে 13 বছর, এই 13 বছর নবীকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে, কঠিন কষ্ট মুসিবতের ভিতর দিয়ে কাল কাটাতে হয়েছে। যেই মদিনায় পা রেখেছেন, বাস শুরু হয়েছে বিজয়ের পূর্বাভাস। আরো একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইসলাম, সেই কোরআন, সেই হাদিস 1400 বছর পরে আমরা বাগবেড়িয়ার জমিনে পেয়েছি, 1400 বছর পর। আর এই 1400 বছর এই কোরআন, এই শরিয়ত, এই সুন্নাহকে ঠিকঠাক মতো পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনেক রক্ত, অনেক অর্থ, অনেক জীবন, অনেক কিছুকে কোরবানি দিতে হয়েছে। ইসলাম কিন্তু বিনা কোরবানিতে আপনার কাছ পর্যন্ত আসেনি। কোরআন কিন্তু লক্ষ শহীদের রক্তে স্রোতে ভেসে, তবে কোরআন আমাদের কাছ পর্যন্ত এসেছে। ইতিহাস ভুলে গেলে চলবে না। আপনি ভাবতে পারছেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একেবারেই শেষ প্রান্তে মদিনার জীবন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কষ্ট করে মক্কা থেকে তায়েফের দূরত্ব 200 কিলোমিটার, কবিলা বনি সাদ 200 কিলোমিটার। তাহলে হালিমাকে তায়েফ থেকে মক্কায় আসতে হয়েছে, ফের মক্কা থেকে আবার মদিনা 400 কিলোমিটার আজকের হিসাবে। এটা যদি 1500 বছর আগের হিসাব করেন, তাহলে 400 কিলোমিটারের পথটা কম বেশি 4-5 2000 কিলোমিটারের কম হবে না। 80টি পর একজন বৃদ্ধা মায়ের পক্ষে এই দুর্গম রাস্তা অতিক্রম করে আসাটা খুব সহজ ভাবলে হবে না। 85 বছরের একটা বৃদ্ধা মহিলা এই দুর্গম রাস্তা অতিক্রম করে বেরিয়েছেন, লক্ষ্য আর উদ্দেশ্য হলো একটাই, মুহাম্মাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, মুহাম্মাদকে দেখতে হবে। অনেকদিন ওর সঙ্গে আবার দেখা হয়। বয়সের ভারে হালিমার মাজাটা অনেকটাই বেঁকে গেছে। বয়স বাড়লে মানুষের মাজা একটু পুজো হয়ে যায়। হাতে লাঠি নিয়ে টুকটুক করে আসছেন মদিনার শহর কেন্দ্রবিন্দুর দিকে এগিয়ে যাচ্ছে। লোকজনকে জিজ্ঞেস করছে, বাবা মুহাম্মদ কোথায় আছে বলতে পারো? কিন্তু মদিনার জীবনে রাসূলুল্লাহকে মুহাম্মদ বলে ডাকার কেউ ছিল না। সবাই বলতেন ইয়া রাসূলুল্লাহ, কেউ বলতেন হাবিব আল্লাহ, কেউ বলতেন নবী আল্লাহ, কেউ বলতেন রাসূলুনা, কেউ বা বলতেন নবীনা, কিন্তু মুহাম্মদ বলে কেউ রাসূলুল্লাহকে ডাকতো না। হালিমা জিজ্ঞেস করছেন মুহাম্মদ কোথায় আছে? অবাক হলেন, এই বৃদ্ধা মহিলা আমার নবীর নাম ধরে ডাকছে, ওই ওখানে আছে। আবার 2-4 পা আসে, আবার একটু জিজ্ঞেস করে। এখন এই জিজ্ঞেস করতে করতে ফিরফিরে বাতাসে হালিমার এই গলার আওয়াজ ভেসে ভেসে রাসূলুল্লাহর কান পর্যন্ত পৌঁছে গেছে। রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন, হঠাৎ দাঁড়িয়ে চারিদিকে আলোক ফুলক করে তাকাচ্ছে যে বাবা মুহাম্মদ কোথায় আছে? এই যে মুহাম্মদ, এই আওয়াজ, এর ভিতরে এক গভীর মমতা আছে। এই শব্দের ভিতরে এক অসাধারণ মায়া জড়িয়ে আছে।
কি আমার নাম ধরে ডাক। দেখলেন বেশ কিছুটা দূরে মাজা বেঁকে যাওয়া এক বৃদ্ধা মা হাতে লাঠি নিয়ে টুকটুক করে আসছে। এত দূর থেকে দেখেই রাসূলুল্লাহ বুঝতে পেরেছেন এটা অন্য কেউ না, এটা আমার দুধমাতা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত পায়ে হালিমার কাছে চলে গেলেন। হালিমার মাজাটা বেঁকে মাথাটা নিচু করে লাঠি নিয়ে টুকটুক করে আসছেন। সেই রকম অবস্থাতে কোনো কথাবার্তা কিছু না বলে শুধুমাত্র সালাম করলেন। হালিমার পিঠে একটা হাত দিলেন, হালিমার কোমরের নিচে একটা হাত দিলেন। দুই হাত দিয়ে মা হালিমাকে সম্পূর্ণ নিজের কোলে তুলে নিলেন। যে জায়গায় নিজের বাড়িতে তিনি ছিলেন কোলে করে নিয়ে হালিমাকে সেখানে পৌঁছে গেলেন। ওই জায়গাটায় দাঁড় করিয়ে দিয়ে বিশ্ব নবীর গায়ের চাদরটাকে আস্তে আস্তে ভাঁজ করতে করতে খুব ছোট্ট একটা অংশ দাঁড়ালো। কাপড়ের সেই ছোট্ট ভাঁজ করা কাপড়টাকে ওই জায়গায় বিছিয়ে দিয়ে হালিমাকে ধরে বললেন, এই জায়গায় আপনি বসুন। হালিমাকে বসিয়ে দিয়েছেন। এবারে মায়ের মুখের ঘোমটা টেনে দিয়ে মুখের কাছে মুখটা নিয়ে বললেন, ও মা, আপনি আমার সন্ধান করছিলেন, আমি আপনার কলিজার টুকরা মুহাম্মদ। এতক্ষণ পরিচয় দেন যে আপনি যে মুহাম্মাদের সন্ধান করছেন আমি সেই মুহাম্মদ। হালিমা যেন একেবারেই বাক্যহারা, নির্বাক চিত্তে দু চোখ ভরে মুহাম্মদকে দেখে নিলেন। খানিক সময় একটা টাইমে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর মাথাটা মুজের মুখের কাছে টেনে নিলেন, কপাল চুম্বন করলেন, বুকের ভিতরে মাথাটা রেখে বললেন, ও বাবা মুহাম্মদ, কতদিন তোর সঙ্গে আমার দেখা হয় না, তুই আমার কথা ভুলে গেছিস বাবা। তোর অনেক জ্বালা, অনেক ঝামেলা, অনেক ঝঞ্ঝাট, অনেক ব্যস্ততা, আমার কথা তুই ভুলতেই পারিস, কিন্তু বাবা আমি হালিমা তোর কথা ভুলে আমার বড় অন্যায় হয়েছে। ও বাবা মুহাম্মদ শোন শোন, একটা টাইমে তুই আমার তায়েফে ইসলামের কলমা নিয়ে গিয়েছিলিস, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে কোরআন শেখাবার জন্য, ইসলামের কথা বলার জন্য, শান্তির বার্তা বোঝাবার জন্য। ওই সময় আমার তায়েফের মানুষেরা তোর উপরে বলো জুলুম করেছিল বাবা, ইটমাটকে মেরে তোরে রক্তাক্ত করেছিল। শুনেছিলাম বাবা মুহাম্মদ বেহুশ হয়ে তুমি মাটিতে পড়ে গিয়েছিলে, তোমার সঙ্গী যায়েদ তোমাকে কোলে করে নিয়ে আঙ্গুর বাগানের ভিতরে নিয়ে এসেছিল। ও বাবা মুহাম্মদ, তোমার এই দুঃসংবাদ আমি শুনতে দেরি করেছিলাম, অনেক পরে আমার কানে তোমার সংবাদ গিয়েছিল। আমি হালিমা তোর এই দুঃসংবাদ শোনার পরেতে বড় কষ্ট পেয়েছিলাম। আমি উদ্দশ্বাসে ছুটে বেরিয়েছিলাম, অত রাস্তা গমন করে আমি তোর সন্ধান করে করে কোথাও তোরে খুঁজে পাইনি বাবা। বহুকাল আগে তোরে আমার দেশের মানুষেরা মেরেছিল, তুই রক্তাক্ত হয়েছিলি বাবা। আমি তাইফের পক্ষ থেকে তোর কাছে এসেছি বাবা। কোথায় তারা ইট মেরেছিল, কোথায় কোথায় তোর লেগেছিল, কোন জায়গা দিয়ে তোর রক্ত বেরিয়েছিল বাবা। আমি আজ তোর কাছে ক্ষমা প্রার্থী, তুই আমার সন্তান, আর আমার তাইফের মানুষ তোকে মারপিট করলো। আমি মা হিসাবে আমার উচিত ছিল আমার কোলের ভিতরে রেখে তোরে আদর যত্ন করা। আমি মা হিসাবে উচিত ছিল শত্রুদের শত্রুতা থেকে তোরে রক্ষা করা। আমি মা হিসাবে উচিত ছিল ওদের ইট পাটকেলগুলো আমার পিঠে পড়বে, আমি আমার বাচ্চাকে নিরাপদে রেখে দেব। ও মুহাম্মদ শোন বাবা, শোন শোন, তুই যেদিন তাইফে গিয়েছিলিস আমি এই রকম নিয়ত করে বেরিয়েছিলাম, আমি হালিমা মরবো, আমি হালিমা মার খাবো, তবু আমার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে কাউকে আমি মারতে দেব না। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমি আসার পরে আর তোমার কোনো সন্ধান পাইনি বাবা। ও বাবা মুহাম্মদ, আমি তোর মা হয়ে তোর কাছে ক্ষমা চাইছি বাবা। আমার তাইফের মানুষেরা তোরে মেরেছিল, আমি তোর মা হয়ে সেদিন তোরে রক্ষা করতে পারিনি, ওদের মারির হাত থেকে আমি তোমার সেন্টার দিতে পারিনি, আমার কলিজার ভিতরে তোমার থাকার জায়গা করে দিতে পারিনি বাবা। তাই জীবনে যতদিন
তোর কাছে আমি ক্ষমা না চাইব, আমার মনের যন্ত্রণা কখনো মিটবে না, আমার মনের সন্তুষ্টি ফিরে পাবো না। তাই আজ যখন জনমের মতো তোমার সন্ধান পেয়েছি বাবা, আমি হালিমা তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। মা হিসাবে তোমার রক্ষার দায়িত্ব ছিল, আমি তোমার রক্ষা দিতে পারিনি। মুহাম্মদ তুমি আমাকে জনমের মতো মাফ করে দাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে বললেন, আম্মু তুমি বৃদ্ধ মানুষ, আম্মু ওরা আমায় মেরেছিল, ওরা জানে না, ওরা বোঝে না, ওরা আমায় চিনতে পারিনি। মা তুমি কি বার্তা তোমার কাছে যায়নি? ওরা যখন আমার মেরে অজ্ঞান করে দিয়েছিল, আমি বেহুশ অবস্থায় পড়ে গিয়েছিলাম, আমার গায়ের রক্ত পায়ের চপ্পলের সঙ্গে ছড়িয়ে গিয়েছিল। আমার প্রিয় সাহাবী যায়েদ আমায় বেহুশ অবস্থায় আর করা করে আত্মাসের বাগানের ভিতরে নিয়ে গেল। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল, ইসরাফিল, মিকাইল তারা হাজির হয়ে গেল। আমি জ্ঞান ফিরল, আমার চোখ খুললাম। ওরা আমায় সেদিন লক্ষ্য করে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি আসমানের মেঘ পরিচালক ফেরেশতা, আমি কাইল, একটাবারের জন্য আপনি বলবেন এত পরিমাণ বৃষ্টি বর্ষণ করা হবে, গোটা তায়েফ নিশ্চিহ্ন হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর ফেরেশতা জিবরিল, একটাবারের জন্য আপনি বলবেন আল্লাহ এত পরিমাণ ভূমিকম্প দিয়ে দেবে, গোটা তায়েফ নিশ্চিহ্ন হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলে পাঠিয়েছেন একটাবারের জন্য আপনি বলবেন আসমান থেকে পানির পরিবর্তে বৃষ্টি বর্ষণ হবে, গোটা তায়েফ জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমায় ইহ জগৎ আর পর জগতের করুণার আধার করে পাঠিয়ে দিয়েছেন আম্মুজি। আল্লাহ পাকের ফেরেশতারা সবাই যখন তায়েফের আযাব গজবের জন্য আমার অনুমতি চাইছিল, আমি সেদিন বলেছিলাম ওগো আল্লাহর ফেরেশতা জিবরিল, ইসরাফিল, মিকাইল আল্লাহ পাককে আমার পক্ষ থেকে বলে দিও আমি মুহাম্মদকে আমার আল্লাহ যখন করুণার আধার করে পাঠিয়েছেন, তায়েফে যেন আল্লাহ গজব না দেয়, এই তায়েফে যেন আল্লাহ অতিবৃষ্টি না দেয়, তায়েফ ভূমিকম্প দিয়ে যেন আল্লাহ শেষ করে না দেয়, তায়েফে আগুন দিয়ে যেন জ্বালিয়ে পুড়িয়ে সারখার না করে দেয়। আজকের দিনে যারা আমায় পাথর মেরেছে, আজকের দিনে যারা আমায় মেরে মেরে রক্তাক্ত করেছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওদের ধ্বংস কামনা করতে পারি না, বরং আল্লাহর কাছে দোয়া করছি ওরা দুনিয়াতে বেঁচে থাকবে, আমার কলমা তারা না পড়লেও একদিন তাদের ছেলে পিলেরাই আমার কলমা পড়ে নেবে। দ্যাট ইজ ইসলাম। বলেন আম্মু আমি একবারও বদদোয়া করিনি। ফেরেশতারা আমাকে বলেছিল ওদের আযাব গজবের জন্য, আম্মু আমি বদদোয়া করিনি। আমি ভেবেছিলাম যদি এরা ধ্বংস হয়ে যায়, এরা যদি মরে গেল, এদের ইতিহাস যদি নিশ্চিহ্ন হয়ে যায়, আমি মুহাম্মদ দ্বীনের কলমা শোনাবো কাকে? কলমা পড়া না পড়া ওদের ইখতিয়ার, কিন্তু শোনাবার দায়িত্ব তো আমার। যদি পৃথিবীতে পাপী পাপিষ্ট বান্দা যদি না বেঁচে থাকে, তাহলে তো আমি কলমা শোনানোর লোক ভাবো না। ওরা বেঁচে থাকুক, অন্তত আমি আমার দায়িত্বটা পালন করতে পারবো। বাকি আমি বিশ্বাস করি আজকে যদি ওরা কলমা নাই বা পড়ে, আমি বিশ্বাস করি একদিন ওদের ছেলেপিলেরা আমার প্রচার করা ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহান। আমি রাসূলুল্লাহর এই ইতিহাসে বিশ্বাসী, আমি মা হালিমার এই ইতিহাসে বিশ্বাসী। প্রতিশোধ সব সময় কথায় হয় না, মারির বিরুদ্ধে মার দিয়ে কখনো প্রতিশোধ নেওয়া যায় না, গালির বিরুদ্ধে গালি দিয়ে কখনো প্রতিশোধ নেওয়া যায় না। মাত্র 20 বছরের ভিতরে যারাই বলেছিল নিমাই চাঁদের পোতা, যারাই বলেছিল মাতালের বেটা, যারাই বলেছিল কাফের, যারাই বলেছিল মুশরিক, আলহামদুলিল্লাহ আজকে তাদের বংশের ছেলে আর মেয়েরা আমাদের প্রতিষ্ঠানে পড়ে তারা এখন ইসলামকে সন্ধান করছে। এর চেয়ে প্রতিশোধ আর দরকার আছে? আর কোন প্রতিশোধ, কোন গালিগালাজ?
আজকে সেই দিন যারাই ছোট মোটা বলবে তারাই যদি তাদের বাচ্চা আমাদের মাদ্রাসায় পড়তে পাঠায়, তাহলে আর কোনো জবাব দেওয়ার দরকার আছে কি? দরকার? আর এর চাইতে জবাব আর হয়? এর চাইতে আর জবাব হয়? তো ইতিহাস থেকে এই শিক্ষাগুলো আমাদের নিতে হয়, আমাদের নিতে হয়। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কথা শুনলেন। মা হালিমা তিনিও কাঁদলেন, রাসূলুল্লাহ তিনিও কাঁদলেন। মা বেটায় দুইজন অনেক কান্নাকাটি করার পরেতে একটা সময় হালিমা উভয় কান্না বন্ধ হয়ে গেল। হালিমা বললেন, বাবা শুনেছি বহু মানুষকে ঈমানের কলমা পড়াবার কারণে ওরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের ভিতরে চলে যাবে। ও বাবা মুহাম্মদ, আমি তো আমার বুকের স্বর্গীয় দুগ্ধ পান, স্বর্গীয় সুধা তোমায় পান করেছিলাম। দেশের হাজার হাজার জনগণ তোমার হাতে হাত রেখে কলমা পড়ে ওরা যদি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে, বাবা আমার বুকের দুধ খেয়ে তুই বড় হলি, আমি তোর মা কি জাহান্নামে পড়তে পারি? তখন পর্যন্ত হালিমা কলমা পড়েন। আর মাঝখানে তো লম্বা টাইম তো দেখাই হয়নি। বলছে করছি বহু লোক তো তোর হাতে কলমা পড়ে জান্নাতি হয়ে গেছে, তা তুই কি চাস তোর মাটা জাহান্নামে পড়বে? আচ্ছা বুঝতে আর বাকি আছে? বুঝতে নবী বললেন, ওমা হালিমা, আমি আপনাকে কলমা পড়তে বলবো, কিন্তু আমি তো একটা মানুষ, আপনার অন্তরের খবর তো আমি জানি না। অন্তরের খবর তো জানবেন কেবল আল্লাহ। আমি আপনাকে জোর করে যদি পড়তে বলি আর ভিতরে যদি আপনার ইচ্ছা না থাকে, আপনি মা হিসাবে, আমি সন্তান হিসাবে আপনার মতো মাকে আমি এতটুকু কষ্ট দিতে রাজি নই। সুবহানাল্লাহ বলেন। এর নাম ইসলাম, যে আমি সন্তান হিসাবে সারা জীবন আপনার খেদমতের পাওনাদার আপনার, কিন্তু আমি আপনাকে কলমা পড়তে বলবো আর ভিতরে যদি ইচ্ছা না থাকে আপনি কষ্ট পাবেন। আপনি মা হিসাবে আমি সন্তানের কাছ থেকে এই কষ্টটাও দিতে রাজি না। যদি আপনি বলেন আমি খুব শান্তি পাবো। হালিমা বললেন, আরে দেশের জনগণ তো তোমার হাতে হাত দিয়ে যদি তারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথ পেতে পারে, তাহলে তোমার সঙ্গে তো আমার সম্পর্ক দুটো। একদিকে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর একদিকে তুমি আমার বেটা। সুবহানাল্লাহ বলেন। আমিও চাচ্ছি তোর কলমাটা নিয়ে জান্নাতে যেতে। রাসূলুল্লাহ পড়িয়ে দিলেন, হালিমা সাদিয়া কলমা পড়েও দিলেন। বলুন সকলে সুবহানাল্লাহ। আর জীবনে তায়েফে ফিরে যাননি। ওই এসেছিলেন, বাকি যে কটা দিন ছিলেন রাসূলুল্লাহর তত্ত্বাবধানে লালিতা পালিতা হয়েছিলেন, তায়েফে ফিরে যাননি। রাসূলুল্লাহ নিজে হাতেই হালিমাকে দাফন করলেন জান্নাতুল বাকিতে। নিজের পরিবারের মানুষজন জান্নাতুল বাকিতে, যেখানে আম্মাজান ফাতেমা আছেন, সাউদা আছেন, আর অন্যান্য স্ত্রীগণ আছেন, একটা এরিয়ার ভিতরে রাসূলুল্লাহর পরিবারের মানুষজনের কবর দেওয়া আছে। সেই পরিবারের ভিতরেই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, তার কবরটাও সেখানে দেওয়া আছে। প্রিয় শ্রোতামণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, এতগুলো কথা বলার পিছনে শুধু এই কথাটুকুই বলতে চাইব, যতদিন পর্যন্ত আমরা আমাদের সমাজকে কি নারী আর কি পুরুষ বলুন ইসলামের সঠিক শিক্ষাটা দিতে না পারবো, আসল ইসলাম তাদের সামনে তুলে ধরতে না পারবো, ইসলামের জ্ঞানে তাদের জ্ঞানী করতে না পারবো, ততদিন পর্যন্ত এই সরল প্রাণ জাতিটাকে যে কোনো ধোঁকাবাজ তাদের ব্যবহার করে নিতে পারে, যে কোনো ধোঁকাবাজ তাদের ব্যবহার করতে পারে।